বেফাঁস ফিরহাদ, উস্কানিমূলক স্লোগান দিয়েছে ভারতীয়রাই, মালদহ সীমান্তকাণ্ডে বিস্ফোরক মন্তব্য, ফের অনুপ্রবেশের ইস্যু মাথা চাড়া দিয়ে উঠল প্রশাসনের কাছে। আর এই আবহে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল বিএসএফ এবং বিজিবির সীমান্তের সংঘর্ষের এক ভিডিও, জানিয়ে এবার ফের বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের পুর ও নগরায়ণ মন্ত্রী ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার কলকাতা পৌরসভার এক সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়েছিল। সেখানে নানা বিষয় নিয়ে আলোচনা করার সময় এক সাংবাদিক সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও সম্পর্কে প্রশ্ন করেন। ফিরহাদ হাকিমকে জিজ্ঞেস করা হয় যে মালদাহে বিএসএফ বেড়া দিতে গেলে বিজিবি বাধা দিয়েছিল, সীমান্তে গন্ডগোল এর আগে দেখা যায়নি, এ নিয়ে তার কি মতামত। এই প্রসঙ্গে এবার ফিরহাদ জানান, সীমান্তবর্তী এলাকা থেকে উস্কানিমূলক স্লোগান দেওয়া হচ্ছে, কিন্তু এটা ঠিক নয়। দেশের নিরাপত্তা সবার আগে। এখন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য ভেদাভেদ তৈরি করা হচ্ছে, কিন্তু এতে আখেরে দেশেরই বিপদ বাড়বে। এছাড়াও ফিরহাদ হাকিম আরো বলেন, সীমান্ত কাঁটাতারের বেড়া না থাকার ফলে বাংলাদেশিরা ভারতীয়দের ফসল কেটে নিয়ে চলে যাচ্ছে। বিএসএফ এর এই বিষয়ে নজর রাখা উচিত। অমিত শাহকে বলা উচিত আরো কঠোর হওয়ার জন্য। পাশাপাশি তিনি আরো বলেন, বাংলাদেশ এখন দুর্বৃত্তের দেশ, ওপারে কোনো প্রভাব যাতে এখানে না পড়ে সেটা নজরে রাখতে হবে। আমি এখানে কমিউনালাইজ করব, এখানে বিভাজনের রাজনীতি করার জন্য বিএসএফ কে বললাম চুপ করে থাকো, এটা তো উচিত নয়। দেশের নিরাপত্তা সবার আগে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে দেখা গিয়েছিল মালদহ সীমান্তে বেড়া দিতে গিয়ে বিজিবির বাধার মুখে বিএসএফ। তখন বিএসএফ এর পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তোলেন স্থানীয় বাসিন্দারা এবং তাদের তরফ থেকে বন্দে মাতারাম ও ভারত মাতা কি জয় স্লোগান দিতে শোনা গিয়েছিল, যা নিয়েই অনেকেই নানা মন্তব্য করেছিল। আর সেই পরিস্থিতিতে এই ভিডিও সংক্রান্ত বিস্ফোরক মন্তব্য করে বসলেন রাজ্যের পুর ও নগরায়ণ মন্ত্রী ফিরহাদ হাকিম। আপনি দেখছিলেন কলকাতা দর্পণ। আমি সারিয়া। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।